অনেক পুরুষ এই স্ত্রীর প্রতি জুলুমের কারণে, অনেক বৃদ্ধ নামাজি কপালে দাগ পড়ে গেছে, দাড়ি পাকা বৃদ্ধ মানুষ আছেন, এক ওয়াক্ত নামাজও ছড়েন না, 5 ওয়াক্ত জামাতের সাথে তাকবীরের সাথে প্রথম কাতারে পড়েন। অনেক এরকম চাচারা জাহান্নামে যাওয়ার কারণ হবে শুধুমাত্র ছেলের বউয়ের প্রতি জুলুম করার কারণে। অনেক বৃদ্ধা মহিলা আছেন, দিনদার, পরেজগার, তাসবিহ তাহলিল তেলাওয়াতে মাশগুল থাকেন মাশাআল্লাহ, কিন্তু ছেলের বউর বিরুদ্ধে ষড়যন্ত্র, বাদরামো, ছেলেকে উস্কে দেওয়া, নানা রকমের অশান্তি করা, এগুলোর কারণে তারাও জাহান্নামে যেতে হতে। একই কথা পুত্রবধূর জন্য প্রযোজ্য, যে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নিজের স্বামীকে উস্কে দিচ্ছে, ফুলিয়ে ফাঁপিয়ে নানান কথা বানায় বানায় বলে ভাই বোন থেকে দূরে সরাচ্ছে, মা বাপ থেকে দূরে সরাচ্ছে, এরকম কপাল পড়া অনেক মহিলা পুত্রবধূও আছে। এদের প্রত্যেককে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে। মনে রাখবেন, সিজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া এবং দ্বীনের অন্যান্য কাজ করে ফেলা শুধু এগুলোই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। আপনার দ্বারা যদি কারোর অধিকার নষ্ট হয়, সে আপনার পরিবারের কেউ হতে পারে, সে আপনার আত্মীয় স্বজন হতে পারে, অপরিচিত কেউ হতে পারে। মনে রাখবেন, যদি এরকম কোনো অপরাধ থাকে, তাহলে আপনার ইবাদত বন্দেগী শুধুমাত্র আপনাকে জান্নাতে নিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হক আদায় করার তৌফিক দান করুন। সবাই